বাবাজিরা, আমার কথা বুঝতে পারছেন তো? আজকে আমরা মার কেন খাচ্ছি? ওই বেঈমানদের কাছে আমাদের মাথা নত কেন করতে হচ্ছে? একটাবার বিবেককে জিজ্ঞাসা করুন। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহকে না ডাকি, নবীকে ভালো না বাসি, ধর্মতলা রাস্তায় 1000 বার তাকবীর দিলেও কাজ হবে না। বলো বাবা, আমি কি ভুল বলছি নাকি? আমার ভিতরে নেই ঈমান, নেই আল্লাহর ভয়, নেই রাসূলের ভালোবাসা, আর আমি দাঁড়িয়ে তাকবীর দেব, গাঁজা খেয়ে মদ খেয়ে অকাপ সম্পদ কি ফেরত আসবে বলে মনে হচ্ছে? না, কখনো হতে পারে না। কেন? আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ রওজা পাখের কিনারে ডেকে নাও রাসূলুল্লাহ, রওজা পাখের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে আমি সহিতে পারি না নবী রওজা, ধন্য কর আমাকে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? রাসূলুল্লাহ রওজার ভিতরে কাকে নিয়ে আসেন? একদিকে আবু বকর সিদ্দিক, তারপরে ওমর হুজুরকে নিয়ে আল্লাহ রসুল রওজার ভিতরে ঘুমিয়ে আছেন। আর একবার জোরে হবে না? বাবা, আমাদের নবী হায়াতুন নবী তো। আমার ভাইয়েরা, এই যে ঠান্ডায় বসে আছে, আমার আল্লাহ খুশি হচ্ছে, আমার নবী পাকও খুশি হয়ে যাচ্ছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ চাইলে এই জলসার ওসিলায় আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, আজ আমরা যারা এসেছি নিশ্চয়ই আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে বসে, ঠিক তো? এই ঠান্ডায় বসে আছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকি তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আজকে জলসা স্বনামধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বিদায়ী বক্তা ভাইজান হুজুর কেবলা, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দা আড়ালে আম্মা জান ও বোনেরা, সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। তানা শাহী দরবারে শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না, সেই হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজিরা, সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছে, বাকি আছে একটু আখিরি দোয়া, ঠিক তো? কিন্তু বাবা, এই যে আমরা দোয়া করতে এসেছি আর আমাদের যে দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে না। আজকে সারাদিন আমি ফজরের নামাজ পড়েছি, জুম্মার নামাজ পড়েছি, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়েছি, কিন্তু সারাদিন যে নামাজ পড়লাম এই নামাজ কবুল হয়েছে আমরা কেউ জানি? জি না। কিন্তু আমি সকাল থেকে এই পর্যন্ত যত পাপ কাজ করেছি এই পাপ কি লেখা হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে নেকির কাজ লেখা হলো এটা আমরা জানি না, কিন্তু পাপ করেছে, পাপ কিন্তু লেখা হয়েছে। ভাই আমার, বাবাজিরা, আজকে তো আমরা শিক্ষিত মানুষ, আমরা জানি এই রাস্তায় গেলে পাপ হবে, আমরা জানি এই রাস্তায় গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আজকে আমরা সেই ভালো রাস্তা ছেড়ে দিয়ে আমরা খারাপ রাস্তায় চলছি, ঠিক তো? আজকে আমাদের মার খেতে হচ্ছে কেন? আজকে আমরা তো ওয়াকফ সম্পত্তি নিয়ে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু একটাবার বিবেককে জিজ্ঞাসা করুন, আমি কি আল্লাহর কাজ করতে পেরেছি? আজকে মোদী সরকার আজকে আমাদের উপরে এত অত্যাচার করছে কেন? মাইকম্যান কথা বলছে, মাইকম্যান কেউ আছে ভাই? মাইকম্যান কোথায়? বেশটা কাটতে হবে। ভাই আমার, বাবাজিরা, আমার কথা বুঝতে পারছেন তো? আজকে আমরা মার কেন খাচ্ছি? ওই বেঈমানদের কাছে আমাদের মাথা নত কেন করতে হচ্ছে? একটাবার বিবেককে জিজ্ঞাসা করুন। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহকে না ডাকি, নবীকে ভালো না বাসি, ধর্মতলা রাস্তায় 1000 বার তাকবীর দিলেও কাজ হবে না, বলো বাবা? আমি কি ভুল বলছি নাকি? আমার ভিতরে নেই ঈমান, নেই আল্লাহর ভয়, নেই রাসূলের ভালোবাসা, আর আমি দাঁড়িয়ে তাকবীর দেব, গাঁজা খেয়ে, মদ খেয়ে, ওয়াকফ সম্পদ কি ফেরত আসবে বলে মনে হচ্ছে? না, কখনো হতে পারে না। কেন? আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তো আমাদের ভালোবেসে এখনো ভালো রেখেছে। আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার উম্মত উম্মতিকে কার কাছে রেখে যাবে? আল্লাহ আমার উম্মত উম্মতিকে আপনি গজব দিয়ে মারবেন না। আল্লাহ পাক বলেছিল, হাবিব না
বেশটা কেটে দাও, বুকি লাগছে, বেশটা দিলে কেটে দাও পুরো। টোনটা একটু বাড়াও, একটু বাড়াও, মিষ্টি করে সাউন্ড। আল্লাহ পাক বলেছিল, হাবিব আমি তোমার দোয়া কবুল করে নিলাম, তবে তোমার উম্মতি যখন সীমাহীন লঙ্ঘন পাপে যুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ জালেম বাদশা দিয়ে সাইজ করব। কি বুঝলে? আজকে তো আমাদের মার খেতেই হবে। ভাই আমার, বাবাজিরা, এখনো সময় আছে বাবা, ফিরে এসো, আল্লাহকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। আল্লাহ পাক যে রাস্তায় চলতে বলেছেন আমরা সেই রাস্তায় চলছি। আজকে সমাজের মাটিতে আজকে দেখেন, আমি নামাজ পড়ে আমার কপালে কালো দাগ হয়ে গেছে, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার সন্তান আমার বিবি নামাজ পড়ে না। এর জন্য কি আমরা দায়ী না বাপ? কথা বলে কেন? আল্লাহ রাসূল বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সকলের এক একজনের রাখাল। আমি হলাম এই মুহূর্তে আপনাদের রাখাল, মসজিদের ইমাম সাহেব হলেন মুসল্লিদের রাখাল, আর আপনারা হলেন বাড়ির রাখাল। আমি ফজরের নামাজ পড়ে ঠান্ডায় বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়লাম, আমার বিবিকে ডাকলাম না, সন্তানগুলোকে ডাকলাম না। আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা তুমি তো নামাজ পড়েছিলে, তোমার সন্তানগুলোকে নামাজই পড়তে বলেছিলে? আমরা কি দায়িত্ব পালন করি বাপ? জলসা শুনো জান্নাত হবে না, আপনি কি ভাবছেন? নামাজ পড়ো জান্নাত হবে না বাপ। নিজের বাঁচতে হবে, আহলে বর্গকে বাঁচাতে হবে, এর নাম মুসলমান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? এখন যদি আমরা বলি যে আজ থেকে আমরা নামাজ পড়বো না, তাতে কি আমার আল্লাহর কিছু হবে? ক্ষতি কার হবে? আমার ক্ষতি আমার হয়ে যাবে। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল সবে সাদেকে নবী আমার দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী বড় হলেন, আল্লাহ নবী শানা হলেন, হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী বললেন, এই মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না? ছোট বক্স বন্ধ করে দাও, সাউন্ড কমাইও না। আল্লাহ রাসূল বলেন, এই মক্কার মানুষেরা তোমরা গান শুনো না, জিনা ব্যভিচারী করো না, পরের রাস্তায় পরের হক মেরে খেও না, তোমরা জ্যান্ত মেয়েগুলো কবর দিও না। বাবু বলুন, আজকে 1500 বছরের পরে সেই অন্যায় আমাদের ভিতরে আসে না? না, কথা বলে আরো বেশি হয়েছে। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বান্দারা, নবী আমার কলেমা দাওয়াত দিতে লাগলেন। আবু জাহল বড় একটা পাথর নিয়ে আল্লাহ রাসূলের কপালটা ফাটিয়ে দিয়েছে। নবী কপালটা ফাটিয়ে দিয়েছে। কিন্তু বাবা, ওরা যদি 1000 বার চেষ্টা করে আমার নবীকে ওরা দুনিয়া থেকে সরিয়ে দেবে, ইসলামটাকে বন্ধ করে দেবে, আমার আল্লাহ যদি আমার হাবিবকে বাঁচিয়ে রাখে, ওদের কোন ষড়যন্ত্র কাজে আসবে? একটু জোরে বলেন না। বাঁচানোর মালিক কে? আল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, চলুন একটু ফেরাউনের দরবার থেকে ঘুরে আসি। যে ফেরাউন খোদাই দাবি করেছিল,
আমি হলাম মানুষের বড় খোদা। এখন এই ফেরাউনকে সাইজ করার জন্য আল্লাহ নবী মূসাকে পাঠালেন। এখন ফেরাউন বলল, শোনো, যত মায়ের পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তানগুলোকে মায়ের সামনে হত্যা করে দাও। ভাই আমার বাবাজিরা, ওরা যদি দুনিয়ার সব পুত্র সন্তান হত্যা করে দেয় তবু কি নবী মূসাকে আটকাতে পারবে? একটু জোরে বলে না। দায়িত্ব কার? আল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের আম্মা জানকে ডেকে বলেছিলেন, ও নবী মূসার মা, আমি আল্লাহ পাক তোমার গর্ভে আমার নবী মূসাকে পাঠাবো। ওই মূসা ভূমিষ্ঠ হবে, তোমার মূসাকে সুন্দর একটা বাক্স করে দরিয়ায় ছেড়ে দেবে। এই বাক্সটা বাঁচতে বাঁচতে ফেরাউনের বাড়ি কিনারায় চলে যাবে। আমি আল্লাহ তোমার মূসাকে ফেরাউনের বাড়িতে তুলে আবার তোমার কোলে দিয়ে নবী মূসাকে দুধ পান করিয়ে নেব। জোরে হবে না? একটু মন খুলে হবে। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন, নবী মূসার মা তোমার মূসাকে ভাসিয়ে দেবে, আবার তোমার কাছে তুলে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হুজুর আমার দুনিয়াতে আসলেন। মা জননী সুন্দর করে বাক্সর ভিতরে আল্লাহ নবী মূসাকে ছেড়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, ওই বাক্সটা ভাসতে 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 ফেরাউনের বাড়ি কিনারায় চলে গেল। আম্মা জান আসিয়া কোন কারণ বশতে নদীর ধারে চলে গেলেন, গিয়ে দেখলেন সুন্দর একটা বাক্স ভেসে আসছে। আম্মা জান আসিয়া কিছু লোক লস্করকে নিয়ে বাক্সটা উপরে তুললেন, তুলে দেখলেন একটা ফুটফুটে সন্তান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান আসিয়া বাচ্চাটাকে কোলে নিলেন, নিয়ে রাজ দরবারে চলে গেলেন। ফেরাউন জিজ্ঞাসা করলেন, আসিয়া তোমার কোলে বাচ্চাটা কে? আম্মা জান আসিয়া বললেন, আমি বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি, নদী দিয়ে বাক্স করে ভেসে যাচ্ছিল। ফেরাউন তখন বললেন, আসিয়া এ তো পুত্র সন্তান, এ মূসা হবে না? হ্যাঁ, মানে চোরের মন পুলিশ পুলিশ। আম্মা জান আসিয়া বললেন, বাচ্চা আপনি যদি মানুষের বড় খোদা হন তা আপনি এতটুকু বাচ্চার ভয় আপনি কেন করছেন? বাবা, এটা কি গ্রাম? হ্যাঁ, দক্ষিণ রাম রায়ের ঘেরি নাকি বলে না? হ্যাঁ, লস্কর পাড়া। এখন এখানকার লোক যদি আমার গালাগালি দেয় দুঃখ নেই বলো বাবা, কিন্তু আমার বিবি যদি আমার গালাগালি করে কলজি কিন্তু এপড় ওপড় হয়ে যায় বলো। আম্মা জান আসিয়া বলেছিলেন, ও বাদশা নামদার, আপনি যদি মানুষের বড় খোদা হন, আপনি এই ছোট বাচ্চাটার ভয় আপনার কেন লাগে? ফেরাউন ঠান্ডা হয়ে গেল। ফেরাউন তখন বললেন, ও আমার বেবি আসিয়া, এই বাচ্চাটাকে তো দুধ পান করাতে হবে, একজন দুধ মাতা লাগবে। দুধ মাতা লাগবে। আম্মা জান আসিয়া সমস্ত দুধ মাতার সংবাদ দিলেন, সবাই চলে আসলেন। নবী মূসা আলাইহিস সালাম কারোর কোলেও যায় না, কারো দুধও পান করলেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কারো দুধ পান করেন না, সবাই চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, ওই ফেরাউনের বাড়িতে কাজ করতেন আম্মা জান নবী মূসা আলাইহিস সালামের বোন বলেছিলেন, ওগো বাদশা
আমি একজন দুধ মাতার সংবাদ দিতে পারি, আমাকে যদি অনুমতি দেন। বাদশা বলল, যাও ওই দুধ মাতাকে নিয়ে এসো। নবী মুসা আলাইহিস সালামের বোন ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। আমা যান, তাড়াতাড়ি চলুন মা, আমাদের ভাই মুসা ফেরাউনের বাড়িতে আছেন। ও আল্লাহর বান্দারা, নবী মুসা আলাইহিস সালামের মা ছুটে ছুটে ফেরাউনের বাড়িতে চলে গেলেন। আম্মা জানে কোলে উঠলেন এবং দুধ পান করলে জোরে হবে না, একটু মন খুলে হবে না? তাহলে আল্লাহ কি বলেছিল? তোমার কোলে উঠিয়ে দেব। নবী মুসা আলাইহিস সালাম আম্মা জানে কোলে আছেন এবং দুধ পান করতে লাগলেন। ও আল্লাহর বান্দারা, নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেলেন। ফেরাউন একদিন নবী মুসাকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। আম্মা জান নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউন রাজ দরবারে চলে গেলেন। ফেরাউন পায়ের কাছে বসেছেন। নবী মুসা আলাইহিস সালামকে ছোট একটা সিংহাসনে বসিয়ে দিয়েছেন, চেয়ারে বসিয়ে দিয়েছে। এখন ফেরাউন বলছে, শোনো, আমার এই রাজ দরবারে সমস্ত দায়িত্ব আমার পরে আমার এই সন্তানকে দেব, তোমরা আমার সন্তানকে মেনে নিও। যেই বলেছে নবী মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দাড়ি লম্বা ছিল, ধরে খাটাক করে চড় বেরিয়েছে। ফেরাউনের মাথা একদম গরম হয়ে গেছে। ফেরাউন তখন বলছে, আমি বললাম তো এই তো মুসা। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কি না করতে পারে? ফেরাউন বাড়িতে চলে আসলেন। আসিয়া, আমি বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখবো না, আমি বাচ্চাটাকে মেরে দেব। ও আল্লাহর বান্দারা, নবী মুসা আলাইহিস সালামকে আম্মা জান আসিয়ার কাছে নিয়ে আসলেন। ও বিবি আসিয়া, আমি তোমার বাচ্চাটাকে আর রাখবো না, এই বাচ্চাটাকে আমি মেরে দেব। আমি যেন ভবিষ্যতে মনে করি এই সে মুসা হবে, আমার গালে চড় মেরেছে। আপনি কি বলছেন? বাচ্চাদের স্বভাব এটা, ওরা দাড়ি ধরে, চুল ধরে, খামসা, তাই বললে মেরে দিলে হবে? ফেরাউন তখন বলছে, আসিয়া, একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? একদিকে সত্যকারের আগুন আর একদিকে মিথ্যার আগুন রাখবো। তোমার সন্তান যদি জীবন বাঁচানোর জন্য মিথ্যার আগুনের দিকে যায়, আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আর যদি সত্যকার আগুনের দিকে যায়, তাহলে আমি বুঝবো এটা মুসা না। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ কি না করতে পারে? আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ও নবী মুসা, তুমি সত্যকার আগুনের দিকে যাবে, আমি আল্লাহ তোমার বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ, আমাদের হবে না। চিল্লে হবে না? তার দায়িত্ব আল্লাহ। যুবকেরা, ভুলামায় বুঝবেন না, আজ আমার এখানে মনে রাখবেন, দুনিয়ার মানুষ যদি সবাই বলে বাচ্চাটাকে মেরে দেব, আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কোন মানুষকে ক্ষতি করতে পারে? পারবে না। চলুন বাবা, নবী ইয়াকুব আলাইহিস সালামের দরবার থেকে একটু ঘুরে আসি। আল্লাহ পাক কোন ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে 12 পারার ভিতরে জানিয়েছেন। ও আল্লাহর বান্দারা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, হুজুর আমার ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখলেন আকাশের সূর্য, চন্দ্র সবাই নবী ইউসুফের পায়ে সিজদা করে। এখন ছোট বাচ্চা বুঝতে পারে, আব্বার কাছে, আব্বা আমি এমন স্বপ্ন কেন দেখলাম? তা নবী ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কেন? এই সত্য স্বপ্নের কথা বললে তোমার ভাইরা তোমার উপরে ক্ষতি করতে পারে। বাবা এখন যা জামানা পড়েছে, সত্য কথা বলার রাস্তা নেই, বলো বাবা। হ্যাঁ, গোপন কথা কারোর সঙ্গে যেন বলো না। তোমার কাছে 5 লাখ টাকা আছে,
এখন এই গোপন কথা যদি তুমি বলো না, ও রাত্রে তোমার এই বন্ধু তোমার জীবনটাও নষ্ট করে দিতে পারে। ঠিক তো বাবা? ও আল্লাহর বান্দারা, নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওগো বাবা ইউসুফ, এই স্বপ্নের কথা কাউকে বলবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে এই স্বপ্নের কথা সব বলে দিলেন। ছোট মানুষ সব বলে দিলেন। এরাই 9 ভাই। নবী ইয়াকুব আলাইহিস সালামের দুটো বিবি ছিলেন, একটা বিবির 9টা সন্তান, আর একটা বিবির 2টো সন্তান। একটার নাম বনিয়ামিন, আর একটার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এরাই 9 ভাই নবী ইউসুফ আলাইহিস সালামকে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে সরিয়ে দেবে ষড়যন্ত্র করেছে। আব্বার কাছে গিয়েছে, আব্বা ইউসুফকে আমাদের কাছে দেন না, আব্বা ওকে নিয়ে আমরা একটু পাহাড়ে যাবো খেলা করতে। নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার ইউসুফকে হয়তো বাঘে খেয়ে নেবে, তোমরা আমার ইউসুফকে বাঁচাতে পারবে না, আমার ইউসুফকে নিয়ে যেও না। এরা 9 ভাই বারবার পেরাপেরি করে, আব্বা জান ইউসুফকে আমাদের কাছে দেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে ওরা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা কুয়ার ভিতরে নবী ইউসুফকে ফেলে দেবে। হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধলেন, দেহ থেকে জামাগুলো খুলে নিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা আমার ভাইয়েরা, আমার আব্বাজান পাগল হয়ে যাবে, আমাকে দুনিয়া থেকে মেরে দিও না, আমার কুয়ার ভেতরে ফেলে দিও না, তোমরা আমাকে বাঁচিয়ে রাখো, আমি কোনোদিন আমার আব্বার কাছে যাব না, আমি জঙ্গলের ভেতরে ঘুরে ঘুরে থাকবো, তোমরা আমাকে দুনিয়া থেকে মেরে দিও না। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওরা নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে ফেলে দিলেন। বাঁচানোর দায়িত্ব কার? জোরে বলে আল্লাহ। আর আমরা সেই বিশ্বাস হয় না, আমাদের আল্লাহর উপরে বিশ্বাস থেকে আমরা মারুম হয়ে গেছি। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও। আল্লাহ পাক, আমি তো সিদরাতুল মুনতাহা, আল্লাহ আমি বড় হয়ে গেছে নিচে বসে আছি। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা চলে যাও, আমার নবী ইউসুফকে ওরা কুয়ায় ফেলে দিয়েছেন, আমার ইউসুফ মারা যাবে, আমি আল্লাহ সইতে পারবো না, আমি আল্লাহ থাকতে পারবো না। ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, কুয়ার ভিতরে গিয়ে তোমার টানাটা বিছিয়ে দেবে, আমার ইউসুফ যেন কোনো ক্ষতি না হয়ে যায়। জোরে হবে না? আর তো মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, যারা বলে আসবি সুরে ভেঙে গুড়িয়ে দেব, আল্লাহর বান্দারা যারা বলে মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেব, আমি ইসমাইল আমিনী বলে জানা, আমরা যদি সব আল্লাহর হয়ে যায়, আল্লাহ আমাদের হয়ে যাবে। জোরে হবে না? কিন্তু আল্লাহ তো আমাকে সাইজ করবে, তো আমরা যা কাজ করছি তার সাইজটা আল্লাহ করবে। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শত নূরের টানা টেনে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কুয়ার ভিতরে চলে গেলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে দাঁড়িয়ে রইলেন। নবী ইউসুফের পরনে কোনো কাপড় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ওগো নবী ইউসুফ, তোমার কাছে দেখো না কোন একটা মাদুলি মতো পাওয়া যায় কিনা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আমার খুঁজে দেখলেন, কোমরে একটা মাদুলি মতো পাওয়া গেল। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী ইউসুফ, দেখো না ওর ভিতরে এক টুকরো কাপড় আছে, ওই কাপড়টা লম্বা করো, যত টানবে তত লম্বা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কাপড়
কাপড়টা কার আল্লাহ দিয়েছিলেন যখন নমরুদ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিলেন, আল্লাহ পাক ওই কাপড়টা দিয়ে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ঢেকে দিয়েছিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাপড়টা হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই কাপড়টা হযরত নবী ইয়াকুবকে দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই কাপড়টা হযরত নবী ইউসুফকে দিয়েছিলেন। জোরে হবে না? নবী ইউসুফ আলাইহিস সালাম পরে নিলেন। এরা সেই জামায় ছাগলের রক্ত লাগিয়ে বাড়ি নিয়ে গেলেন। নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা আমাদের ভাই ইউসুফকে বাগে নিয়ে গেছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে বললেন, আল্লাহ আমার ইউসুফকে বাগে খেতে পারে না। একবার যদি হবে না সুবহানাল্লাহ? বাবা তোমরা কি আমার ইউসুফকে মেরে দিয়েছো? নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের সঙ্গে কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেল। অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাব না। আমার আল্লাহ কি না করতে পারে। এরা সেই 9 ভাই, এখন খরা দেখা দিয়েছে, খাদ্য নেই, ফুরিয়ে গেছে। তা আব্বা কাছে বলে বাদশার দরবারে গিয়েছে। আর আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়া থেকে তুলে বাদশার দরবারে অত্রমন্ত্রী বানিয়ে দিয়েছেন। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? এরা এই 9 ভাই বাদশার দরবারে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম এই 9 ভাই দেখে চিনতে পেরেছে, আল্লাহ এরা তো আমার সেই সব ভাই, আল্লাহ এরা আমায় কুয়ায় ফেলে দিয়েছিল। নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে তখনও বলছে, আল্লাহ আমাকে আরো একটু ধৈর্যের পরীক্ষা বাড়িয়ে দাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাকে আরো একটু ধৈর্যের পরীক্ষা বাড়িয়ে দাও। নবী ইউসুফ আলাইহিস সালাম বসে আছেন। এরাই 9 ভাই চলে গেলে, বাদশা আমাদের কিছু খাদ্য দেবে। তোমরা কারা বাবা? তা আমরা হলাম নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ও তোমরা কয় ভাই? তা বললো আমরা 11 ভাই। এসেছো কজন? তোমরা 9 ভাই আর 2 ভাই। তা বললে এক ভাইকে বাগে নিয়ে গেছে। আমার এক ভাই আমার আব্বার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমার আব্বা সবসময় কাছে রেখে দেয়। নবী ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমার আরো একটু ধৈর্যের পরীক্ষা বাড়িয়ে দাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো আজকে তোমাদের খাদ্য দিতে পারি, পরের দিন যখন খাদ্য নিতে আসবে তোমার ওই ভাইটাকে সঙ্গে নিয়ে আসবে। কেন? ওই ভাইকে যদি না নিয়ে আসো আর কিন্তু চাল হবে না। এখন বাপ এই আধার কার্ড লাল হয়ে গেলে চাল বন্ধ হয়ে যায়। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ওই ভাইটাকে নিয়ে আসতে হবে। তেরা বাড়ি চলে আসলেন। চলে আসার পরে পরের দিন যখন খাদ্য আনতে যাবে নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা আমার ভাই বনিয়ামিনকে দিতে হবে। কেন? আব্বা বনিয়ামিনকে না নিয়ে গেলে আজকের খাদ্য দেবে না। বললো, তা তোমরা আমার বনিয়ামিনকে নিয়ে গেলে আমি অন্ধ মানুষ, তোমরা আমার বনিয়ামিনকে রাজ দরবারে রেখে আসবে। আল্লাহ সব জবান দিয়ে বার করে নিচ্ছে, বাবা তোমরা আমার বনিয়ামিনকে রেখে আসবে। তা বললো, আব্বা আমরা রেখে আসবো না, আপনি দিয়ে দেন। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, নবী ইউসুফ আলাইহিস সালামের ওই ভাইরা ছুটে ছুটে দরবারে চলে গেলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আমার বসে আছেন, দেখলেন 10 ভাই ছুটে ছুটে দরবারে চলে গেলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই বনিয়ামিনকে দেখে কেঁদে ফেললেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার ভাইরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার সঙ্গী সাথীরা, এই বনিয়ামিনকে আমার রাজ দরবারে আটকে রাখতে হবে। এই ভাইটাকে আটকে রাখতে হবে, দায়িত্ব তোমাদের। ওরা নবী বনিয়ামিনের প্যাকেটের ভিতরে
বাদশার কোন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, কোন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে। এখন সকল যখন রাজদাওয়াতে বার হচ্ছে, ওই সময় দেখতে পাওয়া যায় বনিয়ামিনের প্যাকেটের ভিতরে বাদশাটা জিনিস পেয়েছে, বনিয়ামিনকে রাজ দরবারে আটকে দিয়েছে। ওরা বলল, বাদশা, আমার ভাই বনিয়ামিনকে নিয়ে যদি বাড়ি না নিয়ে যায়, আমার আব্বা আমাদের জায়গা দেবে না, আমাদের নিয়ে যেতে হবে। তা নবী ইউসুফ আলাইহিস সালাম একটা জামা হাতে উঠিয়ে দিলেন, এই জামাটা নিয়ে নাও, তোমার আব্বার কাছে দিয়ে দেবে। ওরা জামাটা নিয়ে বাড়ি চলে আসলেন, বনিয়ামিনকে রাজ দরবারে রেখে এসেছেন। রেখে আসার পরে ওরা চলে এসেছেন। চলে আসার পরে নবী ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, বাবা, আমার বনিয়ামিন কোথায়? আব্বা, বনিয়ামিনকে রাজ দরবারে আটকে রেখেছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ মানুষ, অজান নয়নে কান্না শুরু করেছে। ওরা যেমনি জামাটা দিলেন, জামাটা হাতে নিয়ে বলেন, আল্লাহ, আমার ইউসুফ আজও বেঁচে আছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জামাটা নিয়ে চোখের উপরে বুলালেন, আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। একবার জোরে হবে না? তাহলে যারাই মারতে গিয়েছিল নবী ইউসুফকে, আল্লাহ তাদেরকে আবার ইউসুফের কাছে পাঠিয়ে দিয়ে আবার অর্থ নেওয়ার জন্য ইউসুফের দরবারে হাজির হতে হলো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী জওয়ানেরা, ও আমি যেখানে করছিলাম আবু জাহাল, আবু লাগাম, ওতবা, সাইবা, ওরা যদি মনে করে ইসলাম মাটির সাথে মিশিয়ে দেব, মুহাম্মদকে মেরে দেব, ওদের ষড়যন্ত্র আমার আল্লাহ যদি আমার নবীকে বাঁচিয়ে রাখে, ওদের ষড়যন্ত্র কি কোনো কাজে আসবে? বলে আপনাদের কষ্ট হচ্ছে না? দোয়া করে দেবো নাকি? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, আবু জাহাল আল্লাহ নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কাবার ময়দানে পড়ে আছেন, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই কাবার রাস্তা দিয়ে হযরতে আমির গামজা রাদিয়াল্লাহু আনহু দাসিটা হেঁটে হেঁটে যাচ্ছিল। ও আল্লাহর বান্দারা, হযরতে আমির গামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছেন। হযরত আমির গামজা হুজুর আমার খেতে বসেছেন, দাসীটা মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হযরত আমির গামজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো বলো না? ওই দাসীটা বলেছিলেন, ও আমার চাচা, আপনাদের ভাতিজা মুহাম্মদকে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছেন, কাবার ময়দানে পড়ে আছেন, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়, আল্লাহ নবীকে তোলার মতো কেউ না। হযরত আমির গামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খাবার থালাটা সরিয়ে দিয়ে ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। নবী আমার কোথায় গিয়েছেন? ও আল্লাহর বান্দারা, হযরত আমির গামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে বললেন, আয় আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? আমার ভাতিজার আব্বা নাই, আমার ভাতিজার মা না, আমার ভাতিজাকে কেন মেরেছো? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচা যান হযরত আমির গামজা আবু জাহালকে বেধড়ক মারলেন, কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহ নবী খোঁজে বেরিয়ে পড়লেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার পাহাড়ে উপরে বসে বসে কাঁদে, আল্লাহ পাক, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ পাক, আজকে আমার খোঁজ নেওয়ার কেউ হলো না। ও আল্লাহর বান্দারা, হযরত আমির গামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা, ছেলে কেঁদো না বাবা, কেঁদো না বাবা,
দুঃখ নিও না যে আবু জাহাল তোমাকে মেরেছে বাবা। ওই আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়েছি বাবা। এতে কি তুমি আনন্দিত না? এতে কি তুমি খুশি না? আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। ও বাবা চাচা যান, আপনি যদি আমার হাতে হাতে একটা বার ইমানের কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। ধরে হবে না? একটু ধরে হবে না? চাচা যান আপনি আবু জাহালকে মেরেছেন, এতে আমি নবী খুশি না। আমার নবীর আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নবী কাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বললেন, মা এই রাস্তায় বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? আল্লাহ নবী বললেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী ওই বৃদ্ধা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ওগো আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী